হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। ফিরে এলাম আপনাদের সাথে আরও নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা বাটিতে আমি মাংসগুলো নিয়ে নিলাম। এখানে আমি বাচ্চা দেশি মুরগি ব্যবহার করছি। সাধারণত রোস্টের জন্য মুরগি যেভাবে কাটা হয়, একটা মুরগিকে 4 ভাগ করে কেটে নিয়েছি। 5 টুকরো এখানে আছে, 500 গ্রাম টোটাল। এর মধ্যে আমি একটু লবণ এবং সামান্য পরিমাণে স্যাফরন দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। স্যাফরনের পরিবর্তে চাইলে আপনি অরেঞ্জ ফুড কালার বা জর্দা রঙও দিতে পারেন। সুন্দর একটা কালার আসে এতে। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে রেখে দিচ্ছি। সেই ফাঁকে চলুন আমরা রোস্টের জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিই। আর এর জন্য আমাদের লাগবে 1.5 টেবিল চামচ পরিমাণ এলাচ, 1.5 ইঞ্চি মাপের 2 টুকরো দারুচিনি, আধা চা চামচ শাহি জিরা, বড় আকারের একটা জয়ত্রী, ছোট একটা জায়ফল বড় হলে অর্ধেকটা নেবেন এবং 1 চা চামচ সাদা গোলমরিচ। রোস্টের জন্য অবশ্যই সাদা গোলমরিচ ব্যবহার করবেন। কালো গোলমরিচ ব্যবহার করলে কিন্তু মশলার রং সেই সাথে রোস্টের রংটাও খারাপ হবে। এবার এগুলোকে না ভেজে কাঁচা অবস্থায় ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি গ্রাইন্ডারে করছি, আপনারা চাইলে পাটাতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। আমার এটা গুঁড়ো করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। সাদা গোলমরিচ ব্যবহার করলে রোস্টের কালারটা খুবই সুন্দর আসে। আর তাছাড়া আপনারা পরিমাপটাও ফলো করবেন। এখান থেকে আমি 1.25 চা চামচের মতো রোস্টের মশলা ব্যবহার করব, যেহেতু আমি 500 গ্রাম মুরগি নিয়েছি। বাকিটা একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এজন্য আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ নিয়ে নিচ্ছি রসুন বাটা, সেই সঙ্গে নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো ঝাল করার জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আধা চা চামচের মতো এবং 1/4 কাপ টক দই। টক দইয়ের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ এবং ছোট 2 টুকরা দারুচিনি এবং 2টো লং। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই পেস্টটা আমরা পরে রান্নায় ব্যবহার করব। এবার ছোট একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, চাইলে কাঠবাদামও নেওয়া যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গরম দুধ। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি গ্রাইন্ডারে এটাকে একটু পেস্ট করে নিব। আমি এখানে কাজু বাদাম ইউজ করছি, আপনারা চাইলে কাঠবাদাম অথবা পোস্ত বাটাও ইউজ করতে পারেন। পোস্ত বা যেটাকে পপি সিড বলা হয়, সাদা রঙের যেটা থাকে সেটা আপনারা ব্যবহার করবেন, যেটা আপনাদের হাতের কাছে থাকে বা টেস্টটা ভালো লাগে একটা নিলেই চলবে। জাস্ট এটাকে একসঙ্গে একটু পেস্ট করে নিতে হবে। এবার আমরা বেরেস্তাটা তৈরি করে নিব। চুলায় একদম হাই হিটে আমি 1/2 কাপ তেল গরম করে নিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেরেস্তা করার জন্য সবসময় ছোট সাইজের পেঁয়াজ নেবেন এবং পেঁয়াজগুলোকে যথাসম্ভব পাতলা করে কুচি করবেন, তাহলে বেরেস্তাগুলো ভালো হবে। এবং চুলার আঁচটা হাইতে থাকতে হবে, তেলটাও ঠিকমতো গরম থাকতে হবে, তাহলে বেরেস্তা ভালো হবে। এভাবে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। যখন এটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে করে এর কালারটাও সুন্দর আসে এবং এটা বেশ মচমচে থাকে, অনেক দিন পর্যন্ত সেটা বজায় থাকে। তারপর আবার নেড়েচেড়ে এটাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ এর গায়ে সোনালি কালার আসছে। এটা হয়ে গিয়েছে। হালকা সাদা সাদা থাকতেই চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, না হলে এটা তুলতে তুলতে কিন্তু আবার অনেকটা কালচে হয়ে যাবে। তারপর আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে একটা কিচেন পেপারের উপর রাখলে বাড়তি তেলগুলো শুষে যাবে। উঠানো হলে এখান থেকে 1 টেবিল চামচ তেল আমি উঠিয়ে রেখেছি এবং এর মধ্যে আমি সেই চিকেন পিসগুলো দিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নিব। যেহেতু আমি এখানে দেশি মুরগি ব্যবহার করছি তাই এগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ দেশি মুরগি এমনিতে একটু শক্ত থাকে, তো বেশি ভাজলে কিন্তু আবার এটা রাবারের মতো হয়ে যাবে। তবে আপনারা যদি ফার্মের মুরগি ব্যবহার করেন তাহলে এটাকে একটু লালচে করেই ভেজে নেবেন। এক পাশে সামান্য খানিকক্ষণ রাখবো, একদম খুব বেশি ভাজা ভাজা করব না। কিছুক্ষণ রাখার পরে এটাকে উল্টে দিতে হবে, না হলে মুরগিগুলো বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন অন্য পাশের কালারটা
এরকম হলেই চলবে। আপনার চুলার আঁচ বা মুরগির সাইজ কতটা তার উপরও অনেকটা ডিপেন্ড করে। আপনার একটু কালারটা দেখে বোঝার চেষ্টা করুন। খুব বেশি কিন্তু এটাকে লালচে করা হয়নি, জাস্ট একটু সাদা হয়েছে এবং সাইড দিয়ে হালকা হালকা লালচে ভাব এসেছে। এরকম অবস্থায় এগুলোকে উল্টে দিতে হবে। অপর পাশটাও কিছুক্ষণ রাখার পরে তারপর এগুলোকে তুলে নিব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হয়ে গিয়েছে এগুলো ভাজা। এখন আমি একে একে সবগুলোকে তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলের মধ্যে এবার আমি মশলা দিব। আমরা যে একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম আদা বাটা, রসুন বাটা এবং টক দই দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে এবং এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম কারণ এতে করে এর ঝালটা মাংসের মধ্যে ছড়াবে। যেহেতু আমরা এর মধ্যে কোনো লাল মরিচ ব্যবহার করছি না, যাতে কালারটা ঠিক থাকে, তাই আমি কাঁচা মরিচ ভেঙে দিলাম, এতে করে ঝালটা আসবে, তবে বেশি ঝাল হবে না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আপনার মাংস সেদ্ধ হতে যতটুকুন পানি লাগে আপনাকে দিতে হবে। আমি এখন 1/2 কাপ দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিব এবং চুলার আঁচটা কমিয়ে দিব যাতে অল্প আঁচে এটা ভালো মতো সেদ্ধ হতে পারে। তো আপনার যদি মাংসের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনার পানির পরিমাণটাও কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা একদম কমিয়ে অপেক্ষা করছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 15 মিনিট পরে। আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। এর মাঝে আমি এর মধ্যে আরও 1/2 কাপ পানি অ্যাড করেছিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পুরাটা পানি শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। মাংসটা সেদ্ধ হলো কিনা এটা দেখার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেক করে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আরেকটু সেদ্ধ হলে বেশি ভালো হয়, তবে সেটুকুন বাকিটা রান্না হতে হতে হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই দুধ এবং বাদামের পেস্টটা। পাত্রে একটু পানি দিয়ে এটা ধুয়ে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা করে এটাকে নেড়ে মিশিয়ে দিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ। হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, তাহলে এটা ভালো করে এর মধ্যে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে একটুখানি বেশি রোস্টের মশলা এবং আধা চা চামচ পরিমাণ চিনি। সেই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিব দুটো আলু বোখারা, কয়েকটা কিশমিশ এবং 3টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ দিচ্ছি সুগন্ধের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কেওড়া ওয়াটারটা এখন দিলাম, এতে করে এর ফ্লেভারটা মাংসের ভিতরে থেকে যাবে। যদি আপনি পারফেক্ট একটা রোস্ট রান্না করতে চান অবশ্যই কেওড়া ওয়াটার দিবেন এবং আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি এগুলো চেষ্টা করবেন সবগুলো দিতে। এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পানি। একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরই মধ্যে ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাঁটি ঘি। এটার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মাওয়ার গুঁড়ো। ডেসক্রিপশন বক্সে মাওয়ার রেসিপি লিঙ্কটাও দেয়া থাকবে। কিছু আবারও একসঙ্গে নেড়ে একটু মিশিয়ে নিব। আমাদের রান্না কিন্তু শেষ। শুধু এই যে রোস্টের মধ্যে একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে, এটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। এটাকে আমি ঢেকে দিব এবং অপেক্ষা করব এই ঝোলটা টেনে আসা পর্যন্ত। আমাদের রোস্ট রান্না একদম কমপ্লিট। আরও 6-7 মিনিট ধরে জাল করার পর ঝোলটা টেনে গিয়েছে এবং তেলটা একদম উপরে উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব ভালো এসেছে। এখন এটাকে পরিবেশনের পালা। আমি একটা সার্ভিং ডিশে এখন এটাকে তুলে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।